নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট মামলার সর্বশেষ একেবারে লেটেস্ট খবর জানতে পারলাম, আপনাদেরকে জানাবো। আমাদেরকে সব রকম পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে হবে, সঙ্গে আপডেট খবর রাখতে হবে। টেট মামলার সর্বশেষ পরিস্থিতি, নতুন একটি জনস্বার্থ মামলা হয়েছে এবং বৃহত্তর বেঞ্চে এই মামলা পাঠানো হয়েছে। ডিটেলসে জানাবো যে শিক্ষকদের এই যে টেট বাধ্যতামূলক মামলা, শিক্ষার অধিকার আইন, সংখ্যালঘু বিষয়ক প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে কিনা, সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। এই মামলার রায়ের ওপর নির্ভর করছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামীতে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ। সম্প্রতি এই মূল মামলার সাথে আরও একটি জনস্বার্থ মামলা পিল যুক্ত করা হয়েছে, যা বিষয়টিকে আরও জটিল করে দিয়েছে। তো এই মামলার যে সম্পূর্ণ পটভূমি, সেটা আমাদের অনেকেরই অজানা। বর্তমান পরিস্থিতিতে সেটা জানা দরকার। আরটিই আইন এবং সংখ্যালঘু প্রতিষ্ঠান 2009 সালে ভারতের শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হয়। কিন্তু 2012 সালে একটি সংশোধনীর মাধ্যমে সংবিধানের 29 এবং 30 নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরটিই আইন লাগু হবে না। মাইনরিটি ইনস্টিটিউশনগুলোতে আরটিই আইন আওতার বাইরে রাখা হয়। এর ফলে এতদিন ভালোই ছিল, এবার সমস্যার সূত্রপাতটা কোথায় হলো? সমস্যার সূত্রপাত হলো যখন মহারাষ্ট্র সরকার একটা বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সমস্ত বিদ্যালয়গুলোতে আরটিই আইনের মাধ্যমে সমস্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেন এবং সমস্ত বিদ্যালয়ের জন্য প্রযোজ্য করে। তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট প্রথমে বোম্বে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। মূল প্রশ্ন ছিল আঞ্জুমান ইসাদে তালিম ট্রাস্টের যে সংবিধান আমাদেরকে ছাড় দিয়েছে, সংবিধানের ছাড় থাকা সত্ত্বেও সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোর ওপর আরটিই আইন এবং তার অন্তর্গত টেটের মতো নিয়মাবলী এটা চাপিয়ে দেওয়া যায় কি? এটা চাপিয়ে দেওয়া যায় না। গত 1 সেপ্টেম্বর 2025 তারিখ সুপ্রিম কোর্ট নন মাইনরিটি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে রায় ঘোষণা করে দিয়েছে। কিন্তু বিচারপতিরা সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোর মূল যে সাংবিধানিক প্রশ্নটির গুরুত্ব, সেটা বিবেচনা করে মামলাটিকে বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই মামলাটি একটি 3 সদস্যের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে, যা ভারতবর্ষের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে গঠিত হবে। তবে বর্তমান প্রধান বিচারপতির অবসরের সময় খুব কাছেই। উনি করতে পারবেন নাকি পরবর্তী প্রধান বিচারপতি করবেন, সেটা জানা যাবে পরেই। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গত 24 সেপ্টেম্বর আবার নিখিল উপাধ্যায় নামে একজন আইনজীবী একটা নতুন জনস্বার্থ মামলা পিল দায়ের করেন।
এই পিলের মূল বক্তব্য হলো যে সংবিধানে সংখ্যালঘু মাইনরিটি শব্দটির কোনো স্পষ্ট সংখ্যাভিত্তিক সংজ্ঞা দেওয়া নেই। এই অস্পষ্টতার সুযোগে বহু প্রতিষ্ঠান নিজেদের সংখ্যালঘু তকমা দিয়ে আরটিই আইনের মতো জনগুরুত্বপূর্ণ নিয়ম এড়িয়ে যাচ্ছে। তাই সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোকে আরটিই আইনের বাইরে রাখার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করা হোক। গত 15 অক্টোবর 2025 আদালত এই নতুন জনস্বার্থ মামলাটিকেও মূল মামলার সাথে ট্যাগ করে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যেহেতু দুটো মামলার মধ্যে আইনের গুরুত্বপূর্ণ এবং একই ধরনের সাংবিধানিক প্রশ্ন জড়িত, তাই একসাথে এর শুনানি হওয়া বাঞ্ছনীয়। তো বর্তমান পরিস্থিতি যেটা, এই মূল মামলার সাথে আরো বেশ কিছু রিভিউ পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। এই আবেদনগুলো বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে কিনা সেটা কিন্তু এখন স্পষ্ট নয়। সেগুলো মূল মামলার সাথেই অবস্থান করছে, তবে কিছু রিভিউ পিটিশনে ডিফেক্ট থাকার কথা জানতে পারা গেছে। পরবর্তী শুনানির তারিখ পড়লে বৃহত্তর বেঞ্চ গঠিত হলে বিষয়টি পরিষ্কার হবে। তবে 24শে নভেম্বর এই মামলার নাকি শুনানি রয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পারা যাচ্ছে। টেট এবং আরটিই আইন সংখ্যালঘু প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে কিনা সে সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চের হাতে। এই রায়ের প্রভাব সুদূর প্রসারী হবে, কারণ এটি সরাসরি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগের সাথে, নিয়োগ প্রক্রিয়ার সাথে এবং শিক্ষার উন্নয়নের মানের সাথে জড়িত। সমস্ত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের এখন এই বৃহত্তর বেঞ্চে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে 1 সেপ্টেম্বর 2025 যে রায়, যে সময়ে শিক্ষার অধিকার আইন লাগু হয়নি, তার পেছনের শিক্ষকদেরকে ইফেক্ট করা নিয়ে বিতর্ক। সেখানে 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, তার আগের 5 বছর 1 দিন থেকে শিক্ষকদেরকে ছাড় দেয়নি। টেট ম্যান্ডেটরি করেছে এবং টেট পাস না করতে হলে চাকরি থেকে অবসর নিতে হবে। এটারই প্রতিবাদ সমস্ত শিক্ষকের চাকরি নিশ্চয়তা করতে হবে। নতুন নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা হোক। চাকরি যারা করছে, যাদের কনফার্ম চাকরি, সেই চাকরিকে কেড়ে নেওয়া যাবে না। এইভাবে কোনো অজুহাতে কেড়ে নেওয়া যাবে না। শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে, শিক্ষকদের সাংবিধানিক মৌলিক কর্তব্য নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে, রাজ্যকে, সরকারকে। দীর্ঘদিন ধরে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ নিয়মিত পরিষেবা দিয়ে আসছেন। পরিশ্রম তারা নিরলসভাবে করছে, তাদের অবদান সমাজ অস্বীকার করতে পারবে না। সেই অবদানের মূল্য দিতে হবে এবং সমস্ত শিক্ষকের চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে। এবং উচ্চ ন্যায়ালয় অবশ্যই এই আবেদন সাড়া দেবেন এবং বৃহত্তর বেঞ্চ ন্যায় বিচার করবেন, এটা আমরা আশা করি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।